আজ অনেক ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। অনেক ভোর বলতে আমার কাছে 6টা মানেই আমার কাছে অনেক ভোর। তো আমি একটু দেরি করেই উঠি, আর যেদিন যেদিন দরকার থাকে আমার, আমি কিন্তু সেদিন তাড়াতাড়ি উঠে যাই। তারপরে দেখো, জানালা দিয়ে দেখলাম সূর্যি মামা তো উঁকিঝুঁকি দিচ্ছে। তো চলে এসেছি ছাদে, আজকে যাব বাজারে, এর জন্যই আমি আজকে খুব সকাল সকাল উঠে গেছি। তো গাছের আমি ফুলগুলো নিতে এসেছি, কারণ আমি স্নান করে যখন পুজো দেবো না, তখন ফুলগুলো নিয়ে, এত রোদের তাপ না, ফুলগুলো শুকিয়ে যাবে, তাই সকাল সকাল ফুলগুলো নিয়ে নিলাম গাছের থেকে। তারপরে যাব বাজারে। দেখো, ফ্রেশ হয়ে চা খেয়ে আর এখানে চাল টাল সব ভিজিয়ে নিয়েছি, বেরিয়ে গেলাম বাজারে। ব্যাগ আর ছাতা নিয়ে তো বেরিয়ে গেলাম, ভীষণ রোদ উঠেছে। তারপরে দেখো বাজার থেকে চলে এসেছি। আর আমি কি বলো তো, কোথাও একটু দাঁড়াই না, জানি আমার পরে বাড়িতে এসে অনেক কাজ থাকে, আমি একটু কোথাও ওয়েট করতে পারি না, খুব তাড়া দিই সব জায়গায় গেলে, মাছের দোকানে বলো, সবজির দোকানে বলো। তো যাই হোক, এখানে সবজিপাতিগুলো সব নিয়ে এসেছি। আর নতুন দুটো জিনিস এনেছি, ফুলকপি আর হচ্ছে লাউ শাক। তো এগুলো সব বার করে এগুলো আবার ধোবো আমি। আমার ওই বললাম একটা বাতিক আছে, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রাখি। তারপরে দেখো, এখানে সবজি ধোয়া হয়ে গেছে, এবার মাছগুলো তো ধুয়ে নেব। আর এখানে আজকে 3 রকমের মাছ এনেছিলাম, ইলিশ মাছ, ভেটকি মাছ আর হচ্ছে রুই মাছ। তো এখানে মাছগুলো ধুয়ে নিলাম, এবার ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর যেই মাছগুলো আজকে করব সেটা তো বাইরে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, স্নান সেরে তো চলে এসেছি পুজোর এখানে, আর এখানে পুজো দিয়ে নিলাম। ওই যে বললাম না, রবিবারে আমার অনেকটাই দেরি হয়, বাজার থেকে এসে সব কিছু ধোয়াধাই করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্না করি। তো এখানে দেখো, প্রথমে আমি রান্নাতে তো মানে ভাত বসিয়ে দিই। প্রথমে ভাত করি, তারপরে তরি তরকারি সব করি। ভাত করার পরে তারপরে বাদবাকি রান্নাগুলো করব। আর এদিকে দেখো, একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়টা ভাজলাম কেন, ভাতের সাথে খাওয়ার জন্য, ওই আগে পরে খাওয়ার জন্য। তো ভাবলাম যে এখনই ভেজে নিই। তো তারপরে এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, ফুলকপিটা রান্না করে নিলাম। আর ফুলকপিটা না, নতুন তো, একটু কেমন যেন ঘাস ঘাস একটা গন্ধ লাগছিলো আমার কাছে, তো আমি একটুখানি গরম জলে আবার একটু ভাপিয়ে নিলাম। তো এখানে তো ফুলকপি করে নিলাম। আর ফুলকপি এখন কি বলো তো, প্রথম দিকের ফুলকপি তো একটু ঝোল ঝোলই ভালো লাগবে, তো একটু ঝোল রেখেই করলাম, আর ধনেপাতা দিয়ে দিলাম। তো এইভাবেই এখনকার ফুলকপিগুলো ভালো লাগবে। তো ফুলকপি হয়ে যাওয়ার পরে আবার ইলিশ মাছ ভাজা করে নিলাম। তারপরে সর্ষে ইলিশ করব, এদিকে সব রেডি করে নিয়েছি। আর এদিকে তারপরে সর্ষে ইলিশ করে নিলাম। এই মাছটা ছোট, ইলিশ মাছটা একটু ছোট, কিন্তু না, স্বাদ খুব ভালো। আর বড় মাছগুলো ভালো, এর আগে আমি বড় মাছ এনেছিলাম, তবে বড় মাছের থেকে ছোট মাছের স্বাদগুলো মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আজকে এই মাছগুলোই আনলাম, দেখলাম পছন্দ হলো, তো নিয়ে আসলাম। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, দেখো খাবার টেবিলে তো চলে এসেছি। আগে হাজব্যান্ডকে সব দিয়ে দেবো, গুছিয়ে গেছে, তারপরে তো আমি বাদবাকি পরে কাজকর্ম করে খাবো। তো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে পুজো দিয়ে সন্ধেবেলা চা করে নিলাম 2 কাপ। আর এখানে চায়ের সাথে বিস্কিট, চিড়ে ভাজা, পাঁপড় ভাজা, তো এগুলো সব নিয়ে নিলাম। সন্ধেবেলা তো চা দিয়ে এগুলো খাওয়া হলো। আর এখানে আমি ঘরে টিভি দেখছিলাম, হাজব্যান্ডকে বাইরের টেবিলে দিয়ে এসে আমি ঘরে নিয়ে চলে আসলাম। তো তারপরে দেখো, আজকে আবার গ্রহণ লাগবে 9:57-তে। তো এখানে দেখো, এই চাঁদটা আমি একটু আবার ক্যামেরা বন্দি করলাম। আর দেখো, এত সুন্দর চাঁদটার মধ্যে গ্রহণ লেগে যাবে, ওই যে বলে না যে চাঁদের কলঙ্ক আছে, এইরকমই। যাই হোক, এগুলো একটা কথার কথা। তো যেহেতু গ্রহণ লাগবে, আর গ্রহণের সময় খাওয়া দাওয়া করতে নেই, এখন এগুলো দেখো, এখন এই 2025 সালে এসে অনেকেই মানে, অনেকেই মানে না। তবে আমার হাজব্যান্ড এগুলো খুব মানে, আমাকে বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও, গ্রহণের আগে খাওয়া দাওয়া শেষ করে নিতে হবে। তো আমিও তাই করলাম, তাড়াতাড়ি করে ওনার রুটি আগে রেডি করে নিলাম। আর এখানে সব গুছিয়ে গাছিয়ে গরম করে ওনাকে দিয়ে দিলাম খেতে। উনি খাওয়ার পরে তারপরে আমি বসলাম, আমিও খেয়ে নিলাম। দেখো, আমিও খুব তাড়াতাড়ি করে খাচ্ছি। তো খাওয়ার পরে একটু গ্রহণ দেখবো, দেখে তারপরে শোবো। তাহলে চলো, ভিডিওটা আজকে শেষ করি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকাল। টাটা।